আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবার পথে নামল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে এই সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় এই মিছিল, শেষ হয় ঘড়ি মোড়ে গিয়ে। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি ডক্টর মোহাম্মদ মশির উদ্দিন জানিয়েছেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষকে শান্তির বার্তা দিতে চাই। মানুষ প্রশাসনের উপর আস্থা রাখুক। আরজি করের নৃশংস ঘটনায় প্রশাসন যাতে দোষীদের শাস্তি দেয়। এই ঘটনার পর গ্রাম থেকে শহরে অভিভাবকরা যাদের সন্তানরা হোস্টেলে থাকেন তারা দুশ্চিন্তায় ভুগছেন, তাই সকলে যাতে শান্তিতে বসবাস করতে পারে তার বার্তা দেন তিনি। বাচ্চারা মৃত্যুর হাল দেখতে হচ্ছে, মায়ের কলকে খালি করে দিচ্ছে, মা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরেছে। সেই বাবাকে চিকিৎসার কেন্দ্রে নিয়ে গেছিলাম, সেই বাবা দোষীদেরই শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। বাংলা দোষীদের গ্রেফতার করে দোষীদের শাস্তি দিতে হবে। মা বোনদের সুরক্ষার জন্য, মা বোনদের সুরক্ষার জন্য দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই। কি নাম আপনার? ডক্টর মোহাম্মদ মশির উদ্দিন। সংগঠনের কি দায়িত্বে আছেন? অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি। আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গের মানুষকে শান্তির বার্তা দিতে চাই যে এই আর্থিকর ঘটনাটা ঘটেছে তার জন্য মানুষ প্রশাসনের উপর আস্থা রাখবে এবং প্রশাসন যেন দোষীদের শাস্তি দেয় তার দাবি চাচ্ছি। প্রশাসন যেন দোষীদের শাস্তি দেয় তার দাবি চাচ্ছি। প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে এবং পশ্চিমবঙ্গের মানুষ যেন স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারে। বিশেষ করে গ্রামগঞ্জের মেয়েরা যে হোস্টেলে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে তাদের গার্জেনরা ভয়ে ভীত হয়ে গেছে, তাদেরকে আমরা বার্তা দিতে চাই প্রশাসন আপনাদের সঙ্গে আছে, আপনাদের বাচ্চাদের পড়াশোনা নষ্ট করবেন না, আপনি শান্তিমতো থাকুন। আইনের পথে ঠিক, যারা দোষী করেছে তাদের কঠোর শাস্তি চাই। আমরা কি করলেন আজকে তার জন্য? আমরা আজকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় অবধি পথসভা করলাম এবং মানুষকে বার্তা দিলাম যে পশ্চিমবঙ্গকে শান্তি বজায় রাখুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আন্দোলন চলবে এবং যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে মদ নিষিদ্ধ করতে হবে। এই মদের কারণে বিভিন্ন জায়গায় নেশাসুক্ত হয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। আমরা চাই এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আন্দোলন করছে, মদকে ভারতবর্ষে নিষিদ্ধ করতে হবে। এই মদের কারণে বিভিন্ন সমস্যাগুলো আসছে। নো মদ, নো অ্যালকোহল, নো ড্রাগস, নো ক্রাইম। বলছে তদন্ত তো সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে, কি বলবেন? সিবিআই তদন্ত করুক, আমরা চাচ্ছি যে কোনো সংস্থা তদন্ত করুক, দোষী যারা করেছে তারা যেন রেহাই না পায় এবং পশ্চিমবঙ্গকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। সিবিআই, ইডি, সিবি যারাই করছে করুক, দোষীদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে।